আরও একবার স্বাগতম সবাইকে আরএস স্পেশাল এডুকেয়ারের তথ্যে ভরসা আর শিক্ষায় পরিবর্তন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। প্রথমেই জেনে নেব ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের নতুন টেন্ডার সম্পর্কিত বিভিন্ন তথ্য। এরপর টেট 2022-এর ইন্টারভিউ সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট। এরপর দেখে নেব টেট 2023-এর রেজাল্ট সম্পর্কিত বিষয় নিয়ে। যে গুরুত্বপূর্ণ বিষয়টি সবার মনে চলছে তা হলো ওবিসি মামলার নিষ্পত্তি না হলে কি এই সমস্ত প্রক্রিয়া আটকে থাকবে, আর যদি কেস মিটে যায় তাহলে কি সমস্ত নিয়োগ প্রক্রিয়া, এই সমস্ত বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাহলে চলুন আর দেরি না করে আজকের এই ভিডিও। গত 21শে জুলাই 2025 ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন একটি টেন্ডার প্রকাশ করেছে, যেখানে পরীক্ষার কাজের জন্য গাড়ি ভাড়া নেওয়ার কথা বলা হয়েছে। যদিও সরাসরি টেট এর নাম উল্লেখ নেই, তবুও অনুমান করা যাচ্ছে টেন্ডারটি টেট 2025 পরীক্ষার প্রস্তুতির একটি অংশ। কারণ পূর্বেও দেখা গেছে যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এর পক্ষ থেকে টেট পরীক্ষার আগে ঠিক এই রকম টেন্ডার দিয়ে থাকে পর্ষদ। এক প্রকার নিশ্চিত হওয়া যাচ্ছে যে পরবর্তী টেট সম্ভবত এই বছরের শেষের দিকে অথবা পরের বছর অর্থাৎ 26-এর প্রথমের দিকে হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। আর এবার দেখে নেব 22 টেটের জন্য গুরুত্বপূর্ণ আপডেট কি আছে। টেট 2022 উত্তীর্ণ যারা প্রার্থী আছো তারা অনেক দিন ধরেই কিন্তু ইন্টারভিউয়ের জন্য অপেক্ষায় আছো। তবে এখানেই প্রশ্ন উঠছে, এর প্রধান কারণ হিসাবে যা দেখা যাচ্ছে তা হচ্ছে ওবিসি কেসের জন্যই এই নিয়োগ প্রক্রিয়া কিন্তু আটকে আছে, যা সুপ্রিম কোর্টে এখনও বিচারাধীন। এই ওবিসি কেসটি, এই কেসটি পরবর্তী শুনানির জন্য রাজ্যের পক্ষ থেকে কিন্তু কপিল সিব্বল ভারতের প্রধান বিচারপতি BR গাভাইয়ের কাছে জরুরি তালিকাভুক্তির জন্য বিষয়টি উল্লেখ করেন, যার ভিত্তিতে প্রধান বিচারপতি আগামী সোমবার এই কেসটি তালিকাভুক্ত করতে সম্মত হন। অর্থাৎ আগামী সোমবারই কিন্তু এই ওবিসি কেসটি হিয়ারিং হতে চলেছে এবং সম্ভবত সেই দিনেই কেসটি অনেকটাই পরিষ্কার হয়ে যাবে যে এর পরবর্তী স্টেপ কি হতে পারে এবং নিয়োগ প্রক্রিয়া জোট আর কতদিন আটকে থাকবে। ওবিসি কেস সংক্রান্তিত মামলার আপডেট। মামলা যদি রায় পরিষ্কার হয় তাহলে কিন্তু সরকার খুব দ্রুতই নিয়োগ শুরু করবে। টেট 2022-এর ডকুমেন্ট ভেরিফিকেশন ও ইন্টারভিউও কিন্তু খুব দ্রুততার সাথে শুরু করবে যদি ওবিসি কেসটি মিটে যায়। এবং এর পাশাপাশি টেট 2023 এর রেজাল্টও কিন্তু প্রকাশ করবে এবং অন্যান্য রাজ্যের যে অন্যান্য পশ্চিমবঙ্গের যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া আটকে আছে তাও কিন্তু খুব দ্রুতই শুরু করবে সরকার যদি এই ওবিসি কেস মিটে যায়। তবে এখানে এই প্রশ্ন হচ্ছে যে টেট 2022 এবং 23 এর ইন্টারভিউ কি একসাথেই শুরু করতে চলেছে। তবে যেটা এখনও পর্যন্ত আপডেট যে টেট 2022 এবং 23-এর ইন্টারভিউ কিন্তু একই সাথে শুরু করবে, কারণ টেট 2023-এ কিন্তু খুব কম সংখ্যক প্রার্থী উত্তীর্ণ হবে। যে আপডেট এখনও পর্যন্ত আছে তা থেকে মোটামুটি আন্দাজ করা যাচ্ছে যে ফ্রেশ ক্যান্ডিডেট মোটামুটি 5 থেকে 7 হাজার কিন্তু টেট 2023-এ পাশ করবে এবং এমন কিছু ক্যান্ডিডেট পাশ করবে যারা টেট 2022-এও পাশ করেছে। তারা কিন্তু তোমাদের কোনো কম্পিটিশন বাড়াবে না, কারণ এই দুই প্রক্রিয়াতেই ক্যাটাগরি অনুযায়ী সংরক্ষণ লাগু হবে, যা মামলার নিষ্পত্তির উপর নির্ভর করছে। এই মামলা নিষ্পত্তি না হলে কিন্তু এই সমস্ত নিয়োগ প্রক্রিয়া সব আটকে থাকবে, যা এখনও পর্যন্ত আপডেট আছে তা থেকে বোঝা যাচ্ছে। টেট 2023 পরীক্ষার্থীদের জন্য বড় খবর। কিছু আইনি দিক যেমন ওবিসি মামলা এবং কিছু প্রশাসনিক অনুমতির জন্য কিন্তু টেট 2023-এর রেজাল্ট এখনও প্রকাশ হয়নি। বোর্ডের যে গতি দেখা যাচ্ছে তা থেকে মনে হচ্ছে ওবিসি কেস মিটলেই কিন্তু টেট 2023-এর রেজাল্ট প্রকাশিত। ইন্টারভিউ নোটিশও কিন্তু খুব দ্রুতই তারা পেয়ে যাবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সামনে কিন্তু 2026-এর বিধানসভা নির্বাচন রয়েছে, আর গত কয়েক বছরের অভিজ্ঞতা থেকে ভোটের ঠিক আগেই প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন করতে চায় সরকার, কারণ এটি একটি বড় রাজনৈতিক ইস্যু। আর ভোটের আগে চাকরির ঘোষণা জনপ্রিয়তা বাড়ায়। সুতরাং এটা নিশ্চিতভাবে বলা যায় ওবিসি মামলার মিটলেই সরকার দ্রুত ইন্টারভিউ এবং রেজাল্ট প্রকাশ করবে। আর যেহেতু 26-এর ভোটের বেশি দেরি নেই, তাই কিন্তু এই সব প্রসেস খুব দ্রুত বলে আশা করা যাচ্ছে এবং সেরকমটাই কিন্তু খবর উঠে এসেছে। এই সমস্ত সব গুরুত্বপূর্ণ আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখুন আরএস স্পেশাল এডুকেয়ারকে, কারণ তথ্যেই ভরসা আর শিক্ষায় পরিবর্তন।